নির্বাচন ঘিরে পণ্য পরিবহন এক প্রকার বন্ধ ছিল, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। বাজার দরের খবর জানবো, শান্তিনগর বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? পণ্যের দাম কেমন দেখছেন? তানভীর, আমি রয়েছি শান্তিনগর বাজারে। আপনি জানেন টানা 4 দিন সরকারি ছুটির পরে আজকে কিছু কিছু মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং অনেকে ফিরেও গেছেন। তো সকাল থেকেই ক্রেতা বিক্রেতার সমাগম অনেকটাই ছিল। বিক্রেতারা বলছিলেন যে আসলে এতদিন যে বিক্রিটা হয়নি, সকাল থেকে সেই বিক্রিটা শুরু হয়েছে মাত্র, এবং বেলা যত গড়াবে ততই ক্রেতা সমাগম বাড়বে। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি জানাই, যেহেতু 4 দিন আসলে সবকিছুই বন্ধ ছিল, সেই জায়গা থেকে সরবরাহ কম ছিল, সেই জায়গা থেকে বাজারে আজকে নিত্যপণ্যের দাম অনেকটাই বেশি। এবং বিক্রেতারা বলছিলেন যে প্রত্যেকটি সবজিতে 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে। এবং আপনাকে যদি একটু বাজার দর জানাতে চাই, সামনে রমজান, সেই জায়গা থেকে আসলে স্বস্তির কোনো খবরই আমরা দেখিনি বাজারে এসে। নতুন আলু বিক্রি হচ্ছে 25 টাকা, এটাই শুধুমাত্র একটু কমে বিক্রি হচ্ছে। শিম মানভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা। বেগুন আকার ভেদে লম্বা বেগুনটা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, এবং গোল বেগুনটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। টমেটো 60 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, এবং ছোট করলা যেটি সেটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। এবং কাঁচামরিচ, যেটি আসলে আসন্ন রমজানের সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। পেঁপে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 80 টাকা। এবং লেবু, যেটি আসলে রমজানের সব থেকে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য, লেবু বিক্রি হচ্ছে 120 টাকা হালিতে। এবং বিক্রেতারা বলছিলেন যে যেহেতু এখন লেবুর সিজন নয়, সেই কারণে আসলে সামনে লেবুর দাম আরেকটু বাড়তে পারে। এবং আমরা আরেকটু প্রশ্ন করেছিলাম আসলে ক্রেতাদের কাছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে এবং নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশাটা কি। বিক্রেতারা বলছিলেন যে আসলে কাঁচামালের দাম দর আসলে সরকারের উপর নির্ভর করে কৃষকের উৎপাদনের উপর। সরকার যদি কৃষকের উৎপাদন খরচটা কমাতে পারে, সারের দামটা কমাতে পারে, সেই জায়গা থেকে কৃষকরা যদি কম দামে বিক্রি করতে পারে, তাহলে তারাও আসলে কম দামে কিনে খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে আসলে কম দামে তুলে দিতে পারে। এবং প্রত্যেকটি ক্রেতাই কিন্তু একই কথা বলছিলেন যে আসলে এত বছরে নিত্যপণ্যের দামে লাগাম টানা যায়নি, সেটি বিগত সরকারের আমলে হোক, অন্তর্বর্তী সরকারের আমলে হোক, এই সরকারের আমলে যেন ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে নিত্যপণ্য, এবং আসন্ন রমজানে যেন সবকিছুর দাম স্থিতিশীল থাকে, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন তারা। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে বাজারে আসার পর যে কাঁচা সবজিগুলো আছে, সেগুলো সরবরাহ তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। এবং তারা বলছিলেন যে তারা চান যে সবজির সরবরাহ যদি সঠিক হয়, তাহলে হচ্ছে তারা কম দামে আসলে পণ্যগুলো বিক্রি করতে পারবেন। আমরা আসলে মাছ মাংসের বাজারেও গিয়েছিলাম, মাছ মাংসের দর আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগির দর রয়েছে 180 টাকা কেজি, এবং সোনালী মুরগি 290 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আমরা মাছের বাজারও দেখেছিলাম, মাছের বাজারে গিয়ে দেখলাম যে রুই কাতলা আসলে 250 থেকে 350 টাকা দরে আকার ভেদে বিক্রি হচ্ছে। এবং আমরা আসলে সবার সাথেই কথা বলেছি, তারা সবাই প্রত্যাশা করছেন যে নতুন সরকার যেন নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখেন, বাজার তদারকি বাড়ান। এখান থেকে এই ছিল সর্বশেষ। জি মৌরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর বাজার চিত্র জানছিলাম, এবার একটু রাজধানীর বাইরের বাজার চিত্রের দিকে দৃষ্টি দিতে চাই। আসাদুজ্জামান তিনি যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে। আসাদুজ্জামান, জানাবেন গাইবান্ধায় আজকের বাজার পরিস্থিতি কেমন, ক্রেতারা কি বলছেন? হ্যাঁ, আসলে আমি বাজারে এসে যেটা জানতে পেরেছি, সামনে তো রমজান, তো রমজানকে কেন্দ্র করে কিন্তু এখানে আপনাকে স্বস্তির কোনো খবর দিতে পারছি না, কারণ গত 2 দিন থেকে বাজার দরটা কিন্তু বাড়তে শুরু করেছে। যেমন আপনাকে যদি জানাই যে ডিমের হালি কিন্তু 35 থেকে 36 টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু আপনার হচ্ছে যে রমজানের যে ছোলা, সেটা আপনার 120 টাকা 100 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। পাশাপাশি যদি সবজির কথা বলি, তো সবজি কিন্তু
আপনার ফুলকপি 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, বেগুন গোল বেগুনটা আপনার 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, লম্বা বেগুনটা 50 টাকাতে কেজিতে বিক্রি করা হচ্ছে, টমেটো 40 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, গাজরটা 50 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র আলুর দামটা কম, 15 থেকে 20 টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া রমজানের যে আপনার খেজুর রয়েছে বা আপনার মুড়ি রয়েছে, এগুলো কিন্তু দাম বাড়ছে। তো পাশাপাশি যদি আপনাকে জানাই, আমি ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে এই রমজানের সামনে রেখে তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। গত 2 দিন থেকে কিন্তু এখানে ক্রেতাদের সাথে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছে যে গত 2 দিন থেকে কিন্তু বেড়েছে। মশলার বাজারটা আগের মতোই রয়েছে এবং মাছ মাংস যেটা রয়েছে সেটাও আগের মতোই রয়েছে। যেমন ব্রয়লার মুরগি 160 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, কক মুরগি পাকিস্তানি যেটা সেটা হলো আপনার 270 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে, দেশি মুরগি যেটা রয়েছে সেটা 500 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। তো এছাড়া আমি যদি আপনাকে দেখাই যে বাজারের এখানে যে ক্রেতারা কিনছে, যেটা কিছু রমজানের যে আপনার আছে সেই সবজিগুলো কিন্তু শুধু সিম যেমন 30 টাকা করে 30 থেকে 40 টাকা কেজিতে দরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আপনার যদি ফুলকপি রয়েছে এগুলো কিন্তু 40 থেকে 50 টাকা দরে বিক্রি করা হচ্ছে, কাঁচামরিচটা 140 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, পেঁয়াজ 50 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। আবার হচ্ছে মিষ্টি কুমড়া যেটা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এইরকম কিন্তু আপনার কাঁচা শশাটা রয়েছে 60 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। আর পাশাপাশি আপনার হচ্ছে গরুর মাংসের দামটা রয়েছে 700 থেকে 750 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি রমজানের যে ট্যাং রয়েছে, বুন্দিয়া প্যাকেট বুন্দিয়া যে একটু বাজারে রেডিমেড পাওয়া যায়, তো সেগুলো কিন্তু দাম কিন্তু বাড়ছে বলছে যারা বিক্রেতারা। আপনার হচ্ছে আমি এই মুহূর্তে আপনাকে আরেকটু জানাতে চাই যে পাইকারি বাজারের চাইতে কিন্তু যে অন্য বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু দাম আপনার হচ্ছে বেশিতে বিক্রি করছে। এই ছিল গাইবান্ধার এখনকার মতো বাজার দরের পরিস্থিতি। জি, আসাদুজ্জামান ধন্যবাদ। গাইবান্ধার খবর জানছিলাম বাজার দরের। এবার একটু নেত্রকোনার খবর জেনে নিব হানিফুল্লাহ আকাশের কাছ থেকে। আকাশ, নেত্রকোনায় পণ্যের সরবরাহ কেমন এবং যেহেতু 3-4 দিন বন্ধ ছিল নির্বাচনকে ঘিরে বাজারে পণ্যের দাম কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে সবচেয়ে খুচরা যে বাজার, প্রসিদ্ধ বাজার যেটি হচ্ছে যে নেত্রকোনার জয়ের বাজার। এখানে আসলে সকাল থেকে আমরা এসেছি এবং এসে দেখেছি যে বাজারে ক্রেতাদের যে উপস্থিতি সেটি অনেক চোখে পড়ার মতো। যেহেতু নির্বাচন উপলক্ষে একটি বন্ধ ছিল এবং আজকে শনিবার, সে কারণে আসলে এখানে মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং ক্রেতারা আমাকে বলেছেন যে আসলে আপনাকে যদি একটু দেখাই বাজারের যে ক্রেতাদের সমাগম রয়েছে এবং ক্রেতারা আমাকে বলছেন যে আসলে এখানে যে মানুষের ভিড় থাকার কারণে আসলে চাহিদা অনুযায়ী যে পণ্যের যোগান সেটি নেই। কারণ গত কয়েকদিন যাবৎ কিন্তু আসলে পণ্য পরিবহন ব্যবস্থাটা বন্ধ থাকার কারণে আসলে বাজারে চাহিদার তুলনায় আসলে যে সবজি আছে সেগুলো কিন্তু আসলে তেমন উঠেনি, যে কারণে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু বেড়েছে। গত সপ্তাহে যে হাঁসের ডিম যেটা হচ্ছে 65 টাকা হালি দরে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু এখন 70 থেকে 75 টাকা হালি বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি লাল যেটা সেটা 35 টাকা হালি থেকে 32 টাকা ছিল, সেটা আজকে 40 টাকা হালি বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ গত সপ্তাহে 100 টাকা কেজি ছিল, সেটা আজকে 120 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। টমেটো ছিল 30 টাকা কেজি, সেটি আজকে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বেগুন যেটা 35 থেকে 40 টাকা ছিল সেটা আজকে 50 থেকে 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু বেড়েছে, কারণ এই ব্যবসায়ীরা বলছেন যে আসলে গত কয়েকদিন যাবৎ পণ্য পরিবহন ব্যবস্থাপনা বন্ধ থাকার কারণে বাজারে আসলে চাহিদা অনুযায়ী যে সকল পণ্য প্রয়োজন সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, যে কারণে আসলে সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়েছে। এবং এই ব্যবসায়ীরা এটাও বলেছেন যে আসলে যদি পণ্য পরিবহন ব্যবস্থা যখন স্বাভাবিক হবে তখন এই বাজারের যে এখন যে মূল্য বৃদ্ধি সেটা অনেকটাই কমে যাবে। তবে ক্রেতারা বলছেন যে আসলে গত 2 বা 3 দিন এই পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে হঠাৎ করে এমন ঊর্ধ্বমুখী হওয়ার কারণটা আসলে যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা থাকতো তাহলে হয়তো বা এত মূল্য বৃদ্ধি পেত না। আরেকটু কথা জানিয়ে রাখছি, আসলে অপরিবর্তিত রয়েছে হলো সয়াবিন তেলের দাম, যেটা গত সপ্তাহে আমরা জেনেছি যে 198 টাকা বোতল যেটা লিটার
এই দামেই আছে। মসুর ডাল দেশি যেটা, সেটা 120 থেকে 125 টাকা, সেটাও এইভাবেই আছে। ওগুলোর দাম এখনো বাড়েনি। তবে মাছ মাংসের কথা যদি বলি, ব্রয়লার মুরগি যেটা, সেটা হচ্ছে বাজারে 150 টাকা গত সপ্তাহে ছিল, সেটা আজকে হলো 160 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ঠিক তেমনিভাবে আসলে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু 10 থেকে 20 টাকা বা কোথাও 15 টাকা কেজি দরে বেড়েছে। আসলে এই অবস্থার মধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা থাকতো, তাহলে হয়তো বাজারে এমন অস্থিরতা যেটা এখন রয়েছে সেটা থাকতো না। আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।